যেভাবে তারা অত্যাচার করেছেন, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আইনা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেছেন, বিএনপিকে মিছিল করতে দেয়নি, মিথ্যা মামলা শিল্পঞ্চল থানায় ৩০ দিনে ৩৩টা মামলা দিচ্ছেন। এই বিগত স্বৈরাচার শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী সরকার তার দোষরা। আমি এটা শিক্ষা জানাই, নিন্দা জানাই এবং আমাদের মাঝে যেসব ভাইরা হামলা শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, যারা গুম হয়েছেন এবং বৈষম্য ছাত্র আন্দোলন করতে গেলে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। এবং আপনারা সবাই আমার নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্যতা কামনা করে দোয়া করবে। বিএনপির মিশনের হুজুর এবং আমার এদিন ভাইদের প্রতি আমি অনুরোধ করবো আমার নেত্রীর জন্য আমার নেতা তারেক রহমান এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। বঙ্গবন্ধু সেনাকে বলে শেখ মুজিবুর রহমান, উনি পালাই গেছেন পাকিস্তানের সাথে আঘাত করে, উনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, উনি মূলত রাজাকার, উনি এই দেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে ছিলেন। ওনার সপরিবার নিয়ে উনি আওয়ামী লীগের সকল পাকিস্তানের ক্যান্টনমেন্টে থেকে উনি সুযোগ সুবিধা বহন করছেন। আমরা দীক্ষা জানাই যারা আজকে সংবিধানকে কুলুষিত করেছেন, যারা আমাদের প্রজন্মকে মিথ্যা কথা বলে আসছেন, প্রযুক্তিকে মিথ্যা বানোয়াট বক্তব্য ছাপাইছেন, তাদেরকে দীক্ষা জানাই এবং বলবো আসলে এই সরকারকে এসব মিথ্যা বই ছাপানো বই বন্ধ করতে হবে এবং আগামী দিনে জনতার দাবি দীর্ঘদিন যারা নির্বাচন করতে পারেন নাই, ভোটের অধিকার দিতে পারেন নাই, বর্তমান প্রজন্মের ছেলেরা আজকে যারা তাদের বয়স 25-30 তারা কেউ ভোট দিতে পারেন নাই, তাদেরকে ভোটের সুযোগ দেওয়ার জন্য বর্তমান সরকারকে বলবো কাল কামনা না করে আপনারা অচিরে ভোটের ব্যবস্থা করেন, জনগণকে ম্যান্ডেট দেওয়ার সুযোগ দেন। আগামী দিনে যে দল জনগণের ম্যান্ডেটে ক্ষমতা আসবে সে দেশ পরিচালনা করবে, সে দেশের মূল সংস্কার করবে। আপনারা আপাতত যেগুলো না করলে নয়, সংস্কারের নামে তালবানা না করে অচিরে সংস্কারের এসব তালবানা বাদ দিয়ে নির্বাচনমুখী হন। নির্বাচন দিকে জনগণ তাকায় আছেন, নির্বাচনের জন্য আগ্রহ করতেছে। আমি আর বক্তব্য বাড়াবো না। প্রশাসনের বাইরের প্রতি শ্রদ্ধা জানে আগামী দিনে আইন শৃঙ্খলা যেন এই রেলগেটে কিছু মাদক ব্যবসা হয়, এগুলো আমাদের কানে আছে। আমাদের দলের যদি কেউ জড়িত থাকেন, আমি এই সভায় আনোয়ার ভাইকে উপস্থিত করতে চাই। আমাদের সকল নেতৃবৃন্দ এখানে আছেন, যারা তেজগাঁওতে আগামী দিনে তেজগাঁও মাটিও মানুষের নেতা হিসাবে যাদের পরিচিত, যারা জনগণের কাছে বিএনপি দানের শীষ নিয়ে যাবে, ভোটের জন্য যাবে, আমাদের এমন কোনো নেতৃবৃন্দ বা কর্মী যেন কোনো মাদকের সাথে, কোনো চাঁদাবাজির সাথে, পাকিস্তানের দখলবাজির সাথে কেউ যেন জড়িত না হয়। আমরা আগামী দিনে তাদেরকে নিয়ে যেন কোথাও ভোট ক্যাম্পে গেলে যেন মানুষ আমাদের মুখের দিকে তাকে না বলতে পারে যে ভাই তাকে নিয়ে আসছেন, এই তো আমাদের এই ক্ষতি করছে, আমার এখানে মাদক ব্যবসা করছেন, গাঁজার ব্যবসা করছেন, ও অন্য কিছু করছেন, আমরা যেন এই ধরনের কথা না শুনতে পারি। তাই আমি বিশেষ করে আমার ছোট ভাই অত্যন্ত বলিষ্ঠ নেতা কাজী বাবুরে বলবো, এখানে ব্যাপারে অনেক কথা আমাদের কানে আসে, তুমি যেহেতু এদিকে থাকো, মজিবর এদিকে থাকে, তোমরা পাকিস্তান সরকারের রেলগেটে যদি অবৈধ কোনো কিছু থাকে, অসুবিধাটি বন্ধ করার জন্য আমাদের যদি কোনো কারো সম্পৃক্ত থাকে তাদেরকে নির্দেশ দিবা। আইন যদি না শুনে আনোয়ার ভাইকে বলবা, আমাকে বলবা, আজু আছে, আমাদের মন্টু ভাই আছে, সবাইকে জানাবা, আমরা আইন শৃঙ্খলার হাতে তাদেরকে তুলে দেবো। আমি এই ব্যাপারে মনে করি মাদকের ব্যাপারে কোনো অবস্থা, কোনো আবশ নাই, চাঁদাবাজির ব্যাপারে কোনো আবশ নাই, দখলবাজির ব্যাপারে কোনো আবশ নাই। ব্যবসাটা নির্বিঘ্নে ব্যবসা করবে, ষোলোটার আমলে তারা ব্যবসা করতে পারে নেই। কারণ বাজার এখানে ঐতিহ্যবাহী একটা বাজার, রেলগেট ঐতিহ্যবাহী একটা মার্কেট, রেলের মার্কেট, সাইকেল মার্কেট, এখানে যেন কোনো চাঁদাবাজির কথা যেন আমরা না শুনি। এবং আমাদের এই এতিমখানার প্রতি সবাই সহযোগিতা করবেন, এতিমদেরকে ভালোবাসবেন। আজকে আমাদের মাঝে, আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে বারবার, সে আমাদের মাঝে নাই, সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। হান্নান মাসুদ আমাদের মাঝে নাই, আরু আমাদের মাঝে নাই, আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে, কাজী আব্বাস আমাদের মাঝে নাই, কাজী রহমান আমাদের মাঝে নাই, বাবলু আমাদের মাঝে নাই, তাদের কথা কত বলবো, মোর্শেদ আমাদের মাঝে নাই। আজকে ওদেরকে কথা সুমন আমাদের অফিসের সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম সুমন নাই, অনেক আমাদের অনেক জামাই সালাম আমাদের মাঝে নাই। আজকে যাদেরকে আমরা এখানে মিটিংয়ে আসছি তাদেরকে স্মরণ না করলে আমাদের
আমাদেরকে আগামী দিনে কেউ স্মরণ করবে না। তাই আমি তাদেরকে স্মরণ করলাম। আগামী দিনে আপনারা আমাদের এই নেতাদের প্রতি, আমাদের সরকার নেতা অতুল মাস্টার সাহেব নাই, সরকার রুলাম হিসাব নাই, সান্দাই নাই, তো আমাদের এইসব নেতাদেরকে অনেক স্মরণ করবেন এবং যখনই দোয়া করবেন আপনারা ওনাদেরকে স্মরণ করবেন। নবী সলমান ভাইয়ের এখানে অনেক অবদান আছে, উপদান করছেন, ডিএমপি করছেন, মহানগরের ছিল, কেন্দ্র ছিল। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, তার প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্ব নেত্রী সুস্থ হয়ে আসুক, আপনাদের সবার কাছে দোয়া চাই। তারেক রহমান আগামী দিনে তার মাকে নিয়ে বাংলাদেশে আসবেন। হাজার কোটি জনতা অপেক্ষা করছেন তারেক জিয়া এবং খালেদা জিয়াকে আমার জন্য এয়ারপোর্টে যাবেন এবং আমাদের পার্টির মহাসচিব অসুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। আমাদের আহ্বায়ক আমিনুল হক স্বচ্ছ রাজনীতিবিদ, তার মতন নেতা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তার জন্য দোয়া করবেন এবং আমাদের সাধারণ সদস্য সচিব মুস্তফা জামানের জন্য দোয়া করবেন। আগামী দিনে আমরা যেন আমিনুল হক আর মুস্তফা জামানের নেতৃত্বে, আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা যাতে জনগণের কাছে যেন আমরা বিএনপিকে গ্রহণযোগ্য একটি দলের হিসাবে দলে রূপান্তরিত করতে পারি, ঘরে ঘরে যেন দানের শিশুর প্রচার করতে পারি। আগামী দিন যেন বিফল করে আমরা আমাদের ক্যান্ডিডেট আমাদের আনোয়ার ভাইকে নিয়ে যেন আমরা মাঠে থাকতে পারি এবং তাকে নিয়ে যেন আমরা সবার কাছে আমরা আমাদের তার বার্তা পৌঁছাতে পারি। আজকে যে এই যে শীত বস্ত্র নিয়ে উনি আসছেন, আগামী দিনে আরও আসবেন। আশা করি ওনার হাত প্রশস্ত করবেন, সবার মাঝে গরিবদের মাঝে খোঁজখবর নেবেন, এতিমদের প্রতি ভালোবাসা দেখাবেন। কারণ তাদের আমবাসা মসজিদ, এই মসজিদ নিয়ে অনেক কথা আছে। আপনারা মুসল্লি, এখানে অনেকে মুসল্লি আছেন, আপনারা এদিকে লক্ষ্য রাখবেন মসজিদে যেন কোনো ক্ষতি না হয়, মুসল্লিরা যেন নিরিবিলি যেন নামাজ পড়তে পারেন, মসজিদে যেন উন্নত হয়। আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর চাষাসের যুগ মহাপর শামসুর সত্তার আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। আমরা তাদের পক্ষে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে আসেন শিল্প